শিক্ষার্থী, তোমাদের আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতির একটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আলোচনা করব। যে সৃজনশীল কোশ্চেনটা এবারে পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। তো তোমরা দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে b। যদি হয় তাহলে এখানে বলা ক নম্বরে কোশ্চেন বলা হচ্ছে সেকে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে কোসেকে মাইনাস cot থিটার মান নির্ণয় করো। খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট a b। গ নম্বরে বলা হচ্ছে b সমান রুট 2 cos থিটা হলে প্রমাণ করো যে a রুট cot থিটা। তাহলে আমাদের প্রথমে যদি আমরা এখানে ক নম্বর সলিউশন করি, দাও ক নম্বরে দেওয়া আছে আমাদের এখানে sec a ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/3। তাহলে এখানে মান নির্ণয় করতে দেখো cosec a এবং cot থিটার মান নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে জানি যে 90 ডিগ্রি যদি আমাদের ফার্স্ট কোয়াড্রান্ট হয় তাহলে আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো কি পরিবর্তন হয়, sec থাকলে কি হবে cosec। তাহলে অতএব cosec থিটা ইকুয়াল হচ্ছে 5/3। তাহলে cosec থিটার মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো কি cot থিটা। তাহলে এখানে cot থিটা আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 আমরা জানি। তাহলে cot স্কয়ার থিটা যে আমরা এখানে রাখি দেই, cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে cosec এর মান হচ্ছে 5/3, তারপর এখানে হচ্ছে স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 5 5 5 5 গুণ 25 এবং এখানে 3 থেকে 9 মাইনাস 1। যদি লসাগু করা হয় তাহলে 9 25 মাইনাস 9 সমান হচ্ছে এখানে বিয়োগ করলে যে 16 এভাবে হচ্ছে 9। তাহলে এখানে আমরা হচ্ছে cot থিটা যদি আমরা নেই তাহলে এখানে রুট করে দেওয়া লাগে। তাহলে হচ্ছে এখানে 4/3, 3 থেকে 9। তাহলে আমি cot থিটা পাইলাম 4/3 আর cosec থিটা পাইলাম 5/3। তাহলে আমাদের এখানে মাইনাস ফরম্যাটে দেওয়া আছে। যদি আমরা এখানে মাইনাস করে দেখো তাহলে এখানে হচ্ছে cosec থিটা মাইনাস cot থিটা। তাহলে cosec এর মান পাই পেয়েছি আমরা 5/3 মাইনাস cot থিটার মান পাই পেলাম আমরা 4/3। তাহলে এখানে 3 যদি লসাগু করো 3, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 4 মাইনাস দিয়ে করো 1/3। তাহলে cosec থিটা এবং cot থিটার মান আমাদের হচ্ছে 3 1/3। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা এখানে যদি এতটুকু করতে পারি তাহলে আমরা এখানে 2 মার্কস পেয়ে যাব। আশা করি তোমরা ক নম্বর বুঝতে পেরেছো। খ নম্বর এখানে কি বলা হচ্ছে দেখো, যে প্রমাণ করো যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 রুট এ বি। তাহলে উদ্দীপক থেকে যদি আমরা আসি, খ নম্বর দেখো খুবই ইম্পর্টেন্ট। খ নম্বর হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। তাহলে এখানে লেফট সাইড যেটা বলা হচ্ছে বাম পক্ষ, লেফট সাইডে বলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমরা দেখি, a ইকুয়াল হচ্ছে cot থিটা প্লাস cos থিটা আর b ইকুয়াল হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমরা এখানে সূত্রটা যদি ব্যবহার করি, মান বসে দিই, তাহলে cot থিটা মাইনাস প্লাস cos থিটা, তারপরে এখানে হচ্ছে স্কয়ার ইন মাইনাস cot থিটা মাইনাস cos থিটা, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র হচ্ছে 4ab। a বলতে এখানে cot থিটা, b বলতে এখানে আমাদের cos থিটা। তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করলাম। এখন প্রমাণের দিকে তাহলে দেখো যে আমাদের এখানে একটা রুট দরকার। যদি আমরা একটা রুট আনি তাহলে কি হবে? তাহলে আমাদের 4 অলরেডি চলে এসেছে, 4 থাকলেও রুট নিলাম। আর রুট cot থিটা cos থিটা, আমরা রুটটাকে কেটে দেওয়ার জন্য একটা স্কয়ার ফর্ম নিলাম। স্কয়ার আর রুট কি যাবে, কাটা যাবে। তাহলে পূর্ব অবস্থা আমরা ফিরে যেতে পারবো। তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এখানে রুটের জায়গায় থাকলো। তাহলে এখানে হচ্ছে cot স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 4 রুট cot
স্কয়ার থিটা, এটাকে আমরা সূত্র ডাইভার্ট করি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তোমরা সবাই জানো। তাহলে এটা আমরা মান একটা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি আমরা আসি দেখো, তাহলে এখানে 4 রুটও পেয়ে গেছি। এই কট থিটাকে যদি আমি এটাকে গুণ আকারে আছে গুণ করে দেই, তাহলে হচ্ছে কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 4 রুট কট স্কয়ার থিটা মাইনাস কটকে যদি আমি ভাঙাই তাহলে আমাদের কি হবে, কস স্কয়ার থিটা ডিভাইডেড সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটা ক্যান্সেল। তাহলে কি হলো, এখানে 4 রুট তাহলে হচ্ছে কট স্কয়ার থিটা মাইনাস থাকলো এখানে কস স্কয়ার থিটা। 4 রুট থাকলো, এটা যদি এ ধরো এ স্কয়ার, এটা যদি বি ধরো বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ কট এ প্লাস কস এ ইন্টু কট এ মাইনাস কস এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা ইউজ করব। তাহলে এখানে 4 দেখো, এখানে কট থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে এ, তাহলে রুট এ কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস হচ্ছে এখানে বি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর আমাদের রাইট হ্যান্ড সাইড 4 রুট এ বি রুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে যে বি ইকুয়াল রুট কস থিটা হলে প্রমাণ করো যে এ ইকুয়াল রুট কট থিটা। গ নম্বরে আসি দেখো, গ নম্বর বি, এখানে বি সমান কি, বি সমান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে বি ইকুয়াল হচ্ছে রুট কস থিটা, আবার এখানে বি সমান দেওয়া আছে এখানে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে রুট 2 কস থিটা। তাহলে দেখো এখানেও কস এখানেও কস, তাহলে কসটাকে যদি আমি নিয়ে যাই তাহলে কি হবে, এখানে কট থিটা এখানে মাইনাস এদিকে হচ্ছে প্লাস, তাহলে রুট কস থিটা প্লাস কস থিটা। তাহলে বা এটাকে যদি ভেঙে নেই তাহলে কস থিটা বাই সাইন থিটা। এখানে কস থিটা যদি কমন নাও হয় তাহলে থাকবে কি দেখো, রুট 2 প্লাস হচ্ছে এখানে 1, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো এটা উপরের সংখ্যা এটা উপরের সংখ্যা, তাহলে এই cos আর এই cos কাটা, তাহলে এখানে থাকবে উপরে 1, নিচে থাকলো sin থিটা, আর এদিকে থাকলো 2 রুট 2 প্লাস 1। তাহলে এটাকে যদি আমি আর গুণ করে উল্টে নেই তাহলে আমার sin থিটা যে উপরে নেওয়া হয় তাহলে এটা নিচে আসবে, তাহলে 1 রুট 2 প্লাস 1। এই রুট 2 প্লাস 1 আমার থাকলো, এখানে sin থিটা থাকলো। আমরা জানি যে কোনো হরে রুট রাখা যায় না, তাহলে অল্টারনেটিভ সংখ্যা দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এদিকে যদি আমরা আসি দেখো, তাহলে বা সাইন থিটা সমান রুট 2 মাইনাস 1 রুট 2 প্লাস 1 রুট 2 মাইনাস 1, হরলবকে রুট 2 মাইনাস 1 দ্বারা কি করলাম, গুণ করলাম। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা ইকুয়াল রুট 2 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি করি তাহলে এটা কাটা, তাহলে অর সাইন থিটা ইকুয়াল হচ্ছে রুট 2 মাইনাস 1। এখন তোমরা দেখো প্রমাণের দিকে তাকালে রুট 2 কট থিটা, তাহলে রুট 2 কট থিটা যদি আমি নিয়ে আসি তাহলে এখানে কট থিটা ওভাবে সাথে কি দেব, গুণ দেব। তাহলে এখানে সাইন থিটা থাকলো ইনটু কট থিটা, এই যে কট থিটা এই পাশে দিলাম কট থিটা গুণ করলাম, তাহলে রুট 2 মাইনাস 1। তাহলে অর আমাদের প্রমাণে এ বলছে এ ইকুয়াল কত, কট থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা এটা যদি আমরা ভেঙে নেই সাইন থিটা, তাহলে দেখেন সাইন থিটা কট থিটা সমান হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল এই কট দ্বারা গুণ করে দেওয়া 2 রুট কট থিটা
প্লাসে মাইনাসে মাইনাস কট থিটা, তাহলে অর সাইন থিটা কাটা, তাহলে কস থিটা, এখানে মাইনাস এদিকে হবে প্লাস, এগুলো হচ্ছে 2 রুট কস থিটা, তাহলে এটা হচ্ছে আমার কি এ ইকুয়াল হচ্ছে 2 রুট কট থিটা রুট। আশা করি তোমরা গণনাটা বুঝতে পেরেছো। তোমরা এটা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবা যাতে তোমাদের এসএসসি পরীক্ষা আসলে দিতে পারো। থ্যাংক ইউ।